নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমি তোমাদের মধ্যে সাম্প্রতিক নেটওয়ার্ক হতে নার্সিংয়ের যে সাধারণ জ্ঞানের মডেল টেস্টের পার্টটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা আজকের পড়াশোনা শুরু করে দিই। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। হিন্দুদের তীর্থস্থান এর জন্য বিখ্যাত চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ গ্রিনল্যান্ড। এখানে কিন্তু খেয়াল করবে বদ্বীপ বলা হয়েছে। আর যদি বলা হতো এইখানে বিশ্ব না থেকে যদি থাকতো বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোথায়, তাহলে কিন্তু উত্তর হতো সুন্দরবন। আমি কিন্তু এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। তো এটা কিন্তু মনে রাখবে, যখন কোশ্চেন হবে বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ কোথায়, তাহলে হবে গ্রিনল্যান্ড। আর যদি বলে বাংলাদেশের সবচেয়ে বড় বদ্বীপ কোথায়, তাহলে হবে সুন্দরবন। নিচের কোনটি নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য নয়? জার্মানি। পাল্টা ও কবলিয়ত প্রথার প্রবর্তক হচ্ছেন শেরশাহ। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত হলো মূল্য সংযোজন কর। এটা কিন্তু একটা পরোক্ষ কর। বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী হচ্ছেন প্রধানমন্ত্রী। ভারতের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত? অরুণাচল। আহ্নিক গতিতে পৃথিবী নিজ অক্ষে প্রতিনিয়ত কোন দিকে আবর্তন করছে? পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। আর কোন গতির জন্য? আহ্নিক গতির জন্য। এটা মনে রাখবে। লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? জার্মানি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুবার নোবেল পুরস্কার কে পেয়েছেন? পিয়ারে কুরি। 2024 সালে অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? প্যারিসে অনুষ্ঠিত হয়। বিরিশিরি উপজাতীয় কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? নেত্রকোনায় অবস্থিত। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? 4টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়। মোনালিসা চিত্রকর্মটি কোথায় সংরক্ষিত আছে? লুভর মিউজিয়াম। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারীতে অবস্থিত। জুলাই বিপ্লব 2024 এর প্রথম শহীদ কে? আবু সাইদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা মেডিকেলে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এমনকি আর্মফোর্স মেডিকেল কলেজেও এসেছে। গ্রিন পিস কি? পরিবেশ আন্দোলন গ্রুপ। এটার নাম হচ্ছে গ্রিন পিস। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। আর একই প্রশ্ন যদি কোটা সংস্কার আন্দোলনের সময় করে, যে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রথম কোন জেলাটা স্বাধীন হয়েছে, তাহলে কিন্তু সেখানে হবে রংপুর। আমরা সকলেই জানি শহীদ আবু সাইদের বাড়ি কিন্তু রংপুরে। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? জামদানি শাড়ি। আজকে তোমাদের মাঝে যে মডেল টেস্টগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই সাম্প্রতিক আর খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুদা হাফেজ।